আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর নাম হচ্ছে এই দোয়া একবার পাঠ করলে বা পড়লে জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ বন্ধু, একদম সত্যি কথা শুনেছেন, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লামের গ্যারান্টি। সহিহ হাদিস থেকে দোয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, এই দোয়া যদি আপনি একবার পড়েন তাহলে কখনো রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট কেন হয় সেটা আগে জানতে হবে বন্ধুরা। অ্যাক্সিডেন্ট হয় একমাত্র শয়তানের কারণে। মানুষ যখন গাড়ি চালায় তাদের পিছনে শয়তান লেগে যায়, ঠিক আছে? শয়তান লেগে এবার কী করে, শয়তান দুইটা কাজ করে বন্ধুরা। বলে দিচ্ছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব। তাছাড়া শয়তান ঘটিত কিছু রোগ আছে, যে রোগগুলো কখনো ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না। এই সমস্ত রোগ যদি হয় তা কীভাবে ভালো হবে, গ্যারান্টি সহকারে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই নিয়ে আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো বন্ধুরা, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাতে আপনার লাভ হবে। হ্যাঁ, আর আমি এই ভিডিও এক সুন্দর অরিজিনাল ভিডিও তৈরি করি। এখানে যা তথ্য দিই সব অরিজিনাল, 100% গ্যারান্টি। এদিক সেদিক নয়, মানুষের জীবন নিয়ে খেলা করা যাবে না, মানুষের সময় নিয়ে খেলা করা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আমার ভিডিওতে যা কিছু দেখবেন শুনবেন সমস্ত একদম 100% গ্যারান্টি দিই ইনশাল্লাহ। তো বন্ধুরা, শয়তান ঘটিত কিছু রোগ আছে। এই রোগগুলো একদম আপনারা যদি চিকিৎসা করান আমার কাছে, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ঠিক হয়ে যাবে। যেরকমভাবে কেউ হঠাৎ বোবা হয়ে গেছে, আগে ভালো ছিল। হঠাৎ পাগল হয়ে গিয়েছে, আগে ভালো ছিল। হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, আগে ভালো ছিল। হ্যাঁ, অথবা দীর্ঘদিন থেকে শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা, অথবা দীর্ঘদিন থেকে জ্বরে ভুগছে, কিন্তু ডাক্তারি চিকিৎসায় এই সমস্ত রোগ ভালো হচ্ছে না, ঠিক আছে বন্ধুরা? তো এগুলোর গ্যারান্টি চিকিৎসা আছে আমার কাছে, গ্যারান্টি মাত্র 1 দিনে ঠিক হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? তো এই নিয়ে আমি বিস্তারিত পরে বলছি, ভিডিও শেষে বলবো। তো চলুন আগে আমি যে কথা বলছি সেটা আগে শুরু করি। তো বন্ধুরা, অ্যাক্সিডেন্ট কিসের জন্য হয় সেটা জানতে হবে। অ্যাক্সিডেন্ট কিন্তু শয়তানের কারণে হয়। কারণ যখন ঘর থেকে, আর অ্যাক্সিডেন্ট কিন্তু বেশিরভাগ আপনার 15 বছরের, 16 বছর, 17 বছর, 18, 20, 25 এই বছরের ছেলেদের অ্যাক্সিডেন্ট বেশি হয়। গাড়ি ওরা বেশি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, ঠিক আছে বন্ধুরা? এটা কিসের জন্য হয় শুনুন। এটা একমাত্র হয় আপনার শয়তানের কারণে। শয়তান কি করে, এই সমস্ত ছেলেদের পিছনে লেগে যায়, লেগে দুটো কাজ করে। নম্বর 1, তাদেরকে কন্ট্রোল করে নেয়, তাদের ব্রেনকে কন্ট্রোল করে। নম্বর 2, তাদের গাড়ি শয়তান কন্ট্রোল করে নেয়, শয়তান চালায়। ওরা শুধু এই গাড়িতে হাত রাখে, কিন্তু শয়তান চালায় গাড়িটা, আর তার ব্রেনটা কন্ট্রোল করে দেয়। আর শয়তান কী করে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে গাড়িটাকে এভাবে চালাবে, এত স্পিডে চালিয়ে দিবে যে তারা কন্ট্রোল করতে পারে না এটা। তো এভাবে শয়তান যখন পিছনে লেগে যায়, তখন সেটা অটোমেটিক সে অ্যাক্সিডেন্টের পাল্লায় পড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক ছেলে মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, তো ইত্যাদি হয়। তো বন্ধুরা, তো এই শয়তান যাতে আপনার পিছনে না লাগে, তার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন ঘর থেকে বের হবে তখন এই দোয়াটা পাঠ করবে। এই দোয়া পাঠ করলে কি হয়, ওই শয়তান তখন নিজের থেকে স্যালেন্ডার করে, এবং শয়তান বলে, যা তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি, আমার হাত থেকে বেঁচে গেলি। এবং শুধু এখানে শেষ নয়, বরং অন্য কোনো শয়তান যদি তার পিছনে লাগার চেষ্টা করে, তখন এই শয়তান তাকে ধিক্কার দেয়, আরে তুই এমন মানুষের পিছনে লেগেছিস যাকে আজকে মুক্তি দেওয়া হয়েছে, নাজাত দেওয়া হয়েছে, তুই তাকে কিচ্ছু করতে পারবি না। অর্থাৎ এই দোয়া পাঠ করলে আল্লাহ তাবারক তাআলা তার পিছনে অসংখ্য ফেরেশতা লাগিয়ে দেয়, ফেরেশতা তাকে হেফাজত করে, যার ফলে শয়তান তার কিছুই ক্ষতি করতে পারে না। বরং শয়তান কি করে, ওই তার রাস্তা ছেড়ে দেয়, এবং যার ফলে সে গ্যারান্টি দিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই দোয়াটা কি, চলুন এবার বলি। দোয়াটা খুব সহজ, খুব ছোট্ট দোয়া। এই দোয়াটা আপনি যখনই ঘর থেকে বের হবেন, গাড়ি নিয়ে বের হবেন, বা যেভাবে বের হবেন, বা আপনি সফর করতে বের হচ্ছেন, তখন আপনি পড়বেন। ঘর থেকে দরজাতে পা রাখার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়বেন। ঘর থেকে যখন বের হবেন, দরজাতে পা রেখে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এতটুক। এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার সারাদিন শয়তান থেকে হেফাজত থাকবেন, যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত থাকবেন বন্ধুরা। এই হচ্ছে এই ছোট্ট একটা দোয়া, কিন্তু তার এত ফজিলত বন্ধু।
তো বর্তমানে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্টে প্রচুর মরছে। হ্যাঁ, কিন্তু তার একটাই কারণ, মানুষ এই সমস্ত দোয়া দরুদ পড়ে না। এই দোয়া যদি পড়া হয় তাহলে তার জীবনে কখনো অ্যাক্সিডেন্ট হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। এই যে দোয়াটা, এটা আমি সকাল বিকালে পাঠ করি 3 বার। হ্যাঁ, সকাল বিকাল পাঠ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং তিনি এই কথা বলছেন, যদি আমি এই দোয়াটা না পড়তাম তাহলে ইহুদিরা, তারা তো জাদুঘর, তারা পাক্কা জাদুঘর, তারা জাদু করে আমাকে উট গাদা বানিয়ে ফেলতো। ঠিক আছে? তো একমাত্র এই দোয়া পাঠ করার ফলে তাদের কোনো জাদু টোনা বান আমার শরীরে কাজ করে না। এবার যখন তিনি মানে এই দোয়াটা পড়েননি, তখন হয়তো তিনার উপরে জাদু করেছিল, সেই জাদুটা লেগে গিয়েছিল। ঠিক আছে বন্ধুরা? কিন্তু এই সমস্ত দোয়া পাঠ করলে কিন্তু এই ধরনের বিভিন্ন বালা মুসিবত থেকে আপনি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। এমন অসংখ্য দোয়া আছে, এই সমস্ত দোয়া এক জিনিসের একটা দোয়া আছে। এই দোয়া পাঠ করলে আপনি ওই ধরনের মুসিবত থেকে বেঁচে যাবেন। বন্ধুরা, যদি এই সমস্ত বিস্তারিত জানতে চান, শুনতে চান, তাহলে আপনি আমার এই ইউটিউব চ্যানেল, হ্যাঁ, Z+5কে আপনি সাবস্ক্রাইব করে রেখে দেন, আপনার উপকারে আসবে। কারণ এই ভিডিও যদি একবার আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে এই চ্যানেল আপনার হাত থেকে অনেক দূরে চলে যাবে, আপনি খুঁজেও পাবেন না। ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তো এবার চলুন বন্ধুরা, শয়তান শুধু এখানে থেমে নাই, শয়তান সবসময় মানুষের পিছনে লেগে থাকে এবং মানুষকে কি করে বিভিন্ন রোগ লাগিয়ে দেয়। আর এই কথা কোরআন থেকে প্রমাণিত, সূরা সোয়াদের মধ্যে আছে, এই সমস্ত কথা আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনাকে শয়তান এমন রোগ লাগিয়ে দিয়েছিল যে তিনার শরীরের মধ্যে সে পোকা ধরে গিয়েছিল, সমস্ত শরীর পোকায় ভরে গিয়েছিল, একেবারে ঘা হয়ে গিয়েছিল সমস্ত শরীর। তো বন্ধুরা, লাস্টে আল্লাহ তাবারক তাআলা তিনাকে ব্যবস্থাপত্র বলে দিয়েছিলেন যে তুমি এই করো, তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তিনি তাই করেছিলেন, রোগটা ভালো হয়ে গেছিল আল্লাহর কথা শোনার ফলে। তো সেটা আমি পরে অন্য ভিডিওতে বলবো, এখন সব বলা ঠিক মানে সম্ভব নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো শয়তান ঘটিত রোগ যদি আপনার হয়ে যায় তাহলে জেনে রাখবেন, আপনার এই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো ওষুধ খেয়ে ভালো হবে না। একমাত্র তার চিকিৎসা হচ্ছে কোরআনী চিকিৎসা, আর 100% গ্যারান্টি সেই চিকিৎসা ইনশাআল্লাহ আমার কাছে আছে বন্ধু। আমি এ সমস্ত চিকিৎসা করি এবং গ্যারান্টি, একদিনের রোগ ভালো হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে। শয়তানি ঘটিত রোগ সমস্ত একদিনের মধ্যে সমস্ত আমি দূর করে দিই ইনশাআল্লাহ, মানে কাটিয়ে দিই। শরীরের মধ্যে শয়তান যে সমস্ত জাদুটোনা বান করে, ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে কেটে যায়। ফলে 1 ঘন্টার মধ্যে রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু এই রোগীকে 3 দিন চিকিৎসা করতে হয়, 3 দিন চিকিৎসা করতে হবে, তবে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা? 3 দিন পর মনে হবে তার কোনো রোগ ছিলই না। আবার অনেক আমি চিকিৎসা করছি, তারা 1 ঘন্টার মধ্যে এমনভাবে ভালো হয়ে যায়, মনে হয় তার কোনো শরীরে কোনো রোগই ছিল না, এভাবে সে সুস্থ হয়ে যায়। অথচ এর আগে সে কয়েক লাখ টাকা ডাক্তারকে দেখি, ডাক্তারের পিছনে খরচ করছে, 4 লাখ 5 লাখ টাকা খরচ করছে। কেউ 1 বছর পিজিতে ভর্তি ছিল কলকাতায়, তারপরও তারা কিচ্ছু ভালো হয়নি, এক চুল পরিমাণ ভালো হয়নি। কিন্তু আমার কাছে এসে একদিনে সুস্থ হয়ে গেছে। এমন রোগী আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আমার এলাকার মধ্যে বন্ধুরা। তো বন্ধুরা, এই ধরনের চিকিৎসা নিতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আপনার যদি এমন কোন কঠিন রোগ হয়ে গেছে, আপনি বিছানাগত হয়ে গেছেন, কিন্তু ডাক্তারি চিকিৎসা করে করে ক্লান্ত হয়ে গেছেন, কোনো চিকিৎসা কাজে আসছে না, কোনো মানে একটু সুস্থ হচ্ছেন না, তখনই জানবেন যে আপনি আমার রোগী। ঠিক আছে? আমার কাছে তখনই আসবেন যখন ডাক্তার দেখে ভালো হয় না, ডাক্তার দেখে ভালো হচ্ছে না, রোগ একদম ভালো হচ্ছে না, ডাক্তার অনেক দেখাচ্ছেন কিন্তু তারপর সুস্থ হচ্ছেন না, তখনই জানবেন যে আপনি আমার রোগী, তখন আমার কাছে আসবেন। হঠাৎ করে এলে হবে না কিন্তু। আর আপনি যে ডাক্তার দেখিয়েছেন তার সমস্ত আমার কাছে প্রমাণপত্র নিয়ে আসতে হবে, প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে। ঠিক আছে? সমস্ত দেখাইতে হবে। আপনি যে চেক আপ করেছেন, চেক আপের সমস্ত আমার কাছে রিপোর্ট দেখাইতে হবে, তবে আমি চিকিৎসা করবো বন্ধুরা। ঠিক আছে? আপনারা এই ধরনের, আর আমার কাছে কিন্তু আমি জিন তাড়াই, জিন একবার তাড়িয়ে দিলে দ্বিতীয়বার কখনো আসবে না ইনশাআল্লাহ, কখনো আসবে না। ঠিক আছে? আপনাকে পেরেশান করতে পারবে না। আর জিনের রোগীর 5,000 টাকা গ্যারান্টি চিকিৎসা একেবারে আমার কাছে। এমন রোগী আছে যাদের জিন পেয়েছে 8 বছর 10 বছর থেকে, তারা এই 10 বছর 70-80 হাজার টাকা খরচ করছে বিভিন্ন ওজাকে দেখিয়ে, বিভিন্ন আলেম মৌলবীকে দেখিয়ে, কিন্তু কিচ্ছু ভালো হয়নি। ওই সমস্ত রোগী আমার কাছে একবার এসে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আমার কাছে এমন আমল আছে আলহামদুলিল্লাহ। আমি সকাল বিকেল এমন আমল করি, ওই আমল করে যে জিনের রোগীকে একবার ফু দেই, তাহলে ওই জিনটা পুরে জ্বলে যায় একেবারে। ঠিক আছে? আর সেই জিন দ্বিতীয়বার আসে না, শরীর সে পালিয়ে যায়, ভয়ে পালিয়ে যায়,
সে দ্বিতীয়বার বলে আমি কার পাল্লায় পড়েছি, ও আমাকে মেরে দিবে, পুড়িয়ে দিবে, ওর পাল্লায় আর যাবো না। যার ফলে ওই জিন আর দ্বিতীয়বার আর ওই শরীরে প্রবেশ করে না, ওর কাছে আসে না, কাছে ঘেঁষতে চায় না। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তার জন্য আমাকে বাঁশ খেতে হয়, আমার অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য আমি 5,000-এর নিচে কখনোই জিনের রুগী দেখব না। ঠিক আছে বন্ধুরা, আর যে সমস্ত রোগের কথাগুলো বললাম, যে হঠাৎ বোবা হয়ে যাওয়া, হঠাৎ পাগল হয়ে যাওয়া, হঠাৎ প্যারালাইসিস, অথবা দীর্ঘদিন থেকে শরীরের মধ্যে ব্যথা, যন্ত্রণা, জ্বর ইত্যাদি যদি থাকে, তাহলে জানবেন শরীরের মধ্যে আপনার শয়তান ঢুকে আছে, শরীরের মধ্যে শয়তান ঢুকে সে শিরায় শিরায় ঘুরে বেড়াচ্ছে। ওই শয়তান যতক্ষণ ভার না করা হবে, বের করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সুস্থ হবেন না। আমার কাছে এই দেখেন, আমাদের এই মসজিদের ইমাম সাহেবের একটা আত্মীয় মেয়ে ছেলে, তার এমন শরীরে ব্যথা যন্ত্রণা সমস্ত শরীরের মধ্যে। তা ওই ভদ্রমহিলা ভেলোর দুবার গিয়েছে, সেখানে চেক আপ করছে, মেলা টাকা খরচ করছে, কিন্তু তারপর কোনো কাজ হয়নি। আমার কাছে আসার পর আমি চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ শরীরের মধ্যে 2টো জিন ছিল, আমি বের করে দিয়েছি। ওই বের করার সঙ্গে সঙ্গে তার যন্ত্রণা আজও গেল, কালো গেল, সে একদম সুস্থ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো এই ধরনের ভালো ভালো চিকিৎসা নিতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা। ঠিক আছে, একদম গ্যারান্টি ইনশাল্লাহ। এখানে সেখানে ঘুরে খামাখা টাকা নষ্ট করবেন না। যদি দেখেন যে আমি অনেক চিকিৎসা করে ভালো হচ্ছি না, তাহলে আমার কাছে সোজা চলে আসবেন। আর আমার কাছে কিন্তু এই সমস্ত রোগের 5,000-এর নিচে কোনো চিকিৎসা নেই, 5,000 থেকে শুরু। ঠিক আছে, এই যে প্যারালাইসিস আছে, এটা আমি করেছিলাম, এখন 10 করে দিয়েছি ভাই, 10,000 টাকা। ঠিক আছে, গ্যারান্টি। কিন্তু এই যে আমি যে বলছি, এরকম হইতে হবে, এই হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, আগে ভালো ছিল, যদি এরকম হয়ে যায়। আর হঠাৎ করে বোবা হয়ে গেছে, আগে ভালো ছিল, ভালো কথা বলতে পারতো। ঠিক আছে, তা এই ব্যাপার, হঠাৎ করে পাগল হয়ে গেছে, হঠাৎ, আগে ভালো ছিল, কিন্তু অনেক জায়গায় চিকিৎসা করে ভালো হচ্ছে না। দেখুন আমাদের এখানে একটা ছেলে হঠাৎ করে পাগল হয়ে গেছিলো, তার কত চিকিৎসা করছে, এমন এক মৌলবীকে দিয়েছে, 1,000 টাকা নেই, শুধু দেখতে, পরীক্ষা করতে কি হয়েছে, 1,000 টাকা নেই, কিন্তু সে রোগও ধরতে পারলো না, চিকিৎসা করতে ভালো করতে পারলো না। সেই ছেলে আমার কাছে ইনশাল্লাহ মাত্র 1 দিনে নয়, মাত্র 1 ঘন্টার মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই দেখেন, রাউন্দি গ্রামে তার বাড়ি। আমি এখন নাম করব না, আমার সঙ্গে যদি কেউ প্রমাণ জানতে চান আমি তার নাম করে দিব। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এরকম অসংখ্য রোগী আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ভালো হয়েছে আর হয়। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছে, বেশি বড় করব না। যারা এমন কঠিন শয়তানি রোগে ভুগছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হবেন। আমি ভাই একটা কথা বলে দিই, আমার কাছে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ভালো হওয়ার 100% গ্যারান্টি আছে, 100% গ্যারান্টি আছে। কিন্তু টাকা দেওয়ার গ্যারান্টি আপনি দিবেন? কারণ অনেক রুগী আছে, তারা ভালো হওয়ার পর টাকা দিতে চায় না, টাকা দেয় না। ঠিক আছে, এই জন্য টাকা কিন্তু না দিলে আমি কিন্তু ভাই চিকিৎসা করব না। আর টাকা কিন্তু আগে দিতে হবে ভাই, টাকা আগে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে চিকিৎসা করব। কারণ দূরের রোগীরা চিকিৎসা করে, সুস্থ হয়, বলে ঠিক আছে ভাইজান বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিব। বাড়ি থেকে আর কোনো দিন যোগাযোগ করে না, এবং তাদের বাড়িতে গেলে বলে ঠিক আছে আমি নিয়ে যাব, আপনি চলে যান, আমি যাচ্ছি, 10 দিন পরে যাচ্ছি, এমন করে তারা টাকা দেয় না একেবারে। ঠিক আছে, এমন অসংখ্য রোগী আছে আমার কাছে সুস্থ হয়েছে, দূরের রোগী, তারা আগে কাজ করতে পারতো না, যন্ত্রণা, পেটে যন্ত্রণা হতো, তো ওর শরীরে জিন ছিল, সেই জিনটাকে হাজির করছি, করার পর আমি তাড়িয়ে দিয়েছি, তারপর তার যন্ত্রণা কিচ্ছু নাই, ঠিক হয়ে গেছে। এবার সে বিদেশে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, ইনকাম করছে, টাকা কামাই করছে। কিন্তু আমার টাকা 5,000 টাকা বাকি আছে, সেটা 1 পয়সা দিচ্ছে না, 1 পয়সা দিচ্ছে না, আর এখন ফোনও তুলছে না, এমন অবস্থা হয়ে যায় ভাই। এর জন্য আমি এই সমস্ত কাজ করব না, ফ্রিতে করব না ভাই, টাকা দিবেন তবে আমি এই সমস্ত কাজ করব, আমাকে খামা খাটানোর চেষ্টা করবেন না। আপনি যে আমার কাছে এসে সুস্থ হচ্ছেন, এটা ইনশাল্লাহ কম নাকি বলুন, কম নাকি? তা আপনি তো অনেক জায়গা দেখাচ্ছেন, চিকিৎসা করছেন, সুস্থ হচ্ছেন, আর আমার কাছে সুস্থ হওয়ার পরে টাকা দিচ্ছেন না। তো এটা কত বড়, এটা এটা কি বলবো, এটাকে বেইমানি আর কি, বিশাল বড় বেইমানি এটা। তো এমন বেইমানি করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদে ফেলে দিবে না, তা আপনি সেখান থেকে উদ্ধার হইতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিও আমি আর বড় করব না, এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।